আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আজকের রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে শামি কাবাব দিয়ে বার্গার। খেতে অসম্ভব মজা। আমি সাধারণত এটা পাউরুটি দিয়ে তৈরি করি, যেটা আমি বলি শামি কাবাব স্যান্ডউইচ। আজকে যেহেতু আমার কাছে বার্গার বানটা অ্যাভেলেবল ছিল, ব্রেডটা অ্যাভেলেবল ছিল না, তো আজকে আমি এটা বার্গার দিয়েই করেছি, মানে বার্গারের মতো করেই বানিয়েছি। আপনারা বাসায় এভাবে করে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। তো খেতে অসম্ভব মজা হবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনারা শামি কাবাব পছন্দ করে থাকেন। তো মূল রেসিপিতে চলে এসেছি। প্রথমে এখানে আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, সাথে দিচ্ছি এক টুকরো কাঁচামরিচ বা একটা কাঁচামরিচ, আর সাথে দিব 2-3 কোয়া রসুন। রসুনটা আমি অনেক কম দিয়েছি, একদম ছোটো দানার যে রসুন, ছোটো কোয়ার যে রসুন, সেগুলো দিয়েছি। তার একটা কারণ, আমি এখানে গার্লিক সস ব্যবহার করব। তো যাই হোক, আমি এই জন্যই রসুনটা অল্প দিয়েছি। এখন আমি দিয়ে দিব টক দই। টক দইটা আমি এখানে সসটার কোনো মেজারমেন্ট বলছি না, আপনারা যেই পরিমাণ বানাবেন সেই পরিমাণে বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারেন, কারণ এইগুলোর আসলে কোনো মেজারমেন্ট হয় না, যার যতটুকু পছন্দ সে ততটুকুই দিয়ে নেয়। তো এই তো আমি এখানে রেমিয়ার যে গার্লিক সস সেটা নিয়ে নিয়েছি। এই সসটা আমার ভীষণ ভালো লাগে। তবে আপনারা চাইলে এখানে কিন্তু মেয়োনিজ ব্যবহার করতে পারেন। বেসিক্যালি এখানে মেয়োনিজই ব্যবহার করে। আজকে আমার বাসায় যেহেতু মেয়োনিজ নেই, এই গার্লিক সসটা আছে, তো সেই জন্য আমি গার্লিক সসটা দিয়েই তৈরি করে নিচ্ছি। তো এই তো আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি, বেশ খানিকটা পাতলা পাতলা দেখাচ্ছে। তো আমি এখানে আরও কিছুটা টক দই ব্যবহার করছি, যাতে একটু ঘন হয়ে যায় জিনিসটা। তো এই তো এখন আমি এটাকে একটু মিশিয়ে নিব। যেহেতু ব্লেন্ডারে করেছি, হাত দিয়ে করলে হয়তো এরকম হতো না। আপনারা যদি এভাবে করেন তাহলে টক দইটা পরে মিশাবেন, আগে হচ্ছে গিয়ে ধনিয়া পাতা, তারপর হচ্ছে পুদিনা পাতা সব একসাথে আগে ব্লেন্ডার করে নেবেন, কাঁচামরিচ রসুন, এরপরে গিয়ে টক দইটা মিশাবেন, তাহলে এতটা পানি পানি হবে না। তো যাই হোক, আমার এটা ভালো মোটামুটি গ্রেভি হয়ে গিয়েছে, মানে ঘন হয়ে গিয়েছে। দ্বিতীয় স্টেপে আমি এসে পড়েছি, এইখানে আমি কাবাবটা ভেজে নিব। আমার স্বামী কাবাবটা বাসায় বানানোই ছিল, আমি রমজানের আগে বানিয়ে নিয়েছি, এই জন্য আমার জন্য সহজ হয়, আর এটা খেতে বেশ ভালো লাগে। নাফির বাবা, আমরা মোটামুটি সবাই পছন্দ করি। নাফির বাবা আসলে এত বেশি পছন্দ করে না, আমি নাফি বাচ্চারা পছন্দ করে আর কি। তো সেই জন্য আমি শামি কাবাবটা সবসময় বাসায় আগেই বানিয়ে রাখি। আর শামি কাবাবটাকে আমি শ্যালো ফ্রাই করি সবসময়, কারণ আমার কাছে মনে হয় শামি কাবাবটা যদি আমি ডুবো তেলে ভাজি তখন বেশ কিছুটা ভেঙে যায়, আমি ভেজে ভেজে দেখেছি। তো এই জন্য আমি একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। শ্যালো ফ্রাই করলে বেশ সুন্দর আর ক্রিস্পি হয় কাবাবটা। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একে একে করে সবগুলো কাবাব এখান থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে শ্যালো ফ্রাই করার পরও। তো যাই হোক, এখন আমার এখানে কাবাবটা ভাজা শেষ, আমি চলে যাব তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপটা তো আরও সহজ, আমি এখানে ডিম ভেজে নিব। তবে আপনারা চাইলে ডিম না দিলেও পারেন, শুধু শামি কাবাব দিয়ে খেতে পারেন। আমি জাস্ট একটু বেশি প্রোটিন অ্যাড করার জন্য এখানে ডিমটা দিয়ে দিচ্ছি, যেহেতু ইফতারে আমরা খাবো, তো ইফতারটা যাতে একটু হেভি হয়ে যায় সেই জন্যই ডিমটা দেয়া। ডিমটা দিলে কিন্তু জিনিসটা অনেক বেশি হেভি হয়ে যায়, কারণ আপনি কাবাব অর্থাৎ চিকেন দেয়া আছে অলরেডি কাবাবের মধ্যে, ডাল, তো সেইটা অলরেডি একটা প্রোটিন আছে আর একটু হেভিও আছে। তার মধ্যে যদি ডিম অ্যাড করেন মোটামুটি কিন্তু পেট ভালো ভরে যায় একটা বার্গার খেলেই বা একটা স্যান্ডউইচ খেলেই। তো যাই হোক, আমি এখানে ডিমগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। এখন চলে এসেছি মূল পার্টে। এই পার্টটা হচ্ছে সবচেয়ে মজার। এবার সবগুলোকে তৈরি করা। প্রথমেই আমি যে টক দই দিয়ে যে সসটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে শামি কাবাবটা দিয়ে দেবো। আর শামি কাবাবটা দিয়ে আমি একটু প্রেস করে ছড়িয়ে দিব, যাতে করে কাবাবটা চারপাশে ছড়িয়ে পড়ে। বার্গারের পেটির মতো না, আমি চামচ দিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। তো এই তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব একটু সস, টমেটো সস। আমার বাসার হচ্ছে গিয়ে বানানো টমেটো সস আছে, যেহেতু এই প্যাকেট সসগুলো অনেক দিন ধরে বাসায়, তো আমি এটা ব্যবহার করছি আপাতত। আপনারা যে কোনো ব্র্যান্ডের টমেটো সস নিয়ে নিলেই হবে, বা বাসায় তৈরি টমেটো সসও দিয়ে দিতে পারেন। তো টমেটো সসটা আমি দিয়ে এরপরে আমি দিয়ে দিব ডিম। আর ডিমটাকে আপনারা চাইলে পোচ করে নিতে পারেন, বা আপনারা চাইলে হচ্ছে গিয়ে নর্মালভাবেও করে নিতে পারেন, যে একদম ভেজে ডিমটা ফেটিয়ে যে ভাজে সেভাবেও করে নিতে পারেন। তো এই তো আমি এখন এটা দিয়ে দিয়েছি, এর উপরে দিব শসা কুচি। তো তার আগে উপরের যে বার্গারের বানটা, সেটার মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি গার্লিক সস, এতে করে টেস্ট আরও বেশি ভালো হয়। আপনারা চাইলে মেয়োনিজ দিতে পারেন, বাসায় তৈরি করা মেয়োনিজও দিতে পারেন। তো এই তো এখন হচ্ছে আমি এর মধ্যে শসা দিয়ে তার উপর এটাকে বসিয়ে দেব।
আর এইটা একবার আশা করি আপনি খেয়ে দেখেন। চাইলে কিন্তু শসার উপরে কিছুটা চাট মশলা আর বিট লবণ দিতে পারেন, এতে টেস্ট আরও বেড়ে যায়। আমার বাসার এই দুইটা একটাও নেই, তাই আজকে আমি দিতে পারছি না। এই তো আমি একে একে করে সবগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি। এটা খেতে এত মজা হয়, বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো আশা করি আমার এই রেসিপিটা আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে বা রেসিপিতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।